পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় রক্তাক্ত হয়ে উঠেছে খাগড়াছড়ির গুইমারা। গতকাল রোববারের ঘটনায় গুলিতে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ২০ জন, যার মধ্যে রয়েছেন ১৩ সেনা সদস্য ও ৩ পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুইমারায় এখন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। আজ সোমবার সকাল থেকে এখনো চলছে থমথমে পরিবেশ। জানা যায়, স্থানীয় গুইমারা সাপ্তাহিক হাট বসেনি, বন্ধ রয়েছে দোকানপাট, বাজারে মানুষের উপস্থিতিও একেবারে কম। মূল সড়ক জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। একই চিত্র খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে। অবরোধ কর্মসূচি ও প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে রাস্তাঘাট ফাঁকা, যানবাহন চলাচল বন্ধ। অল্প কিছু টমটম ও মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান দেখা যায়নি। দোকানপাটও পুরোপুরি বন্ধ রয়েছে। যুগ্ম ছাত্র জনতার ডাকা এই অনির্দিষ্টকালের অবরোধ চলছে ৩ পার্বত্য জেলায়। ৮ দফা দাবির মধ্যে রয়েছে ধর্ষণ মামলার সব আসামিকে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা। সংগঠনের অন্যতম মুখপাত্র দীপায়ন ত্রিপুরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। খাগড়াছড়ি থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলার অবরোধকারীদের প্রকাশ্যে অবস্থান নেওয়ার কোনো তথ্য মেলেনি। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়ে